হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো চিকেন কারি। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে কিন্তু আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিয়ে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে কিন্তু এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি 1 টেবিল চামচ নুন দিয়েছি, তারপরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে একটু 1.5 টেবিল চামচ, 1 চামচ আর আধা চামচ ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে তারপরে দিতে হবে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে তারপরে 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি পুরো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজের মধ্যে রাখলেও হবে। এটা আমি নর্মাল ফ্রিজের মধ্যেই রেখে দেবো আধা ঘন্টার জন্য। অল্প একটু সরিষার তেল দিয়েছি। আপনারা দেখবেন যে কোনো সবজি কিংবা চিকেন মাটন যে কোনো কিছু সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, টেস্টটা সুন্দর হয়। সেজন্য সরিষার তেল দিয়ে মেখে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে। তারপরে চলে এসেছি। তারপরে কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। তেলটা দিয়ে কিন্তু দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে এটা ভালো করে মিক্সিতে দিয়ে এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিলে কি এটা খুবই ভালো হয় খেতে, সেজন্য এটা পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা পুরো লাল লাল হয়ে গেছে, দেখুন পুরো লাল লাল করে এটা ভেজে নিতে হবে। পেস্টটা তৈরি করতে হবে ভালো করে। আমি ভেজে নিয়ে আমি একটি ছাঁকনির ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিয়েছি, কারণ তেলটা চেপে চেপে বার করে নিতে হবে। তেলটা যেহেতু বেশি এর মধ্যে চলে গিয়েছে, ওই জন্য তেলটা আমি ভালো করে বার করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু আস্ত মশলা দিয়ে দিয়েছি। দুটি তেজপাতা, 4টি এলাচ ফাটিয়ে দিয়েছি, রং ফুল, দালচিনি সব কিছু দিয়ে দিয়েছি, জিরা সব দিয়ে তারপরে এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে খুব সুন্দর খুশবু বার হলে তখনই আমি এই মেরিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তার জন্য এটা ভালো করে দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চিকেন কারিটি বানালে কিন্তু চিকেন কারিটা খুবই সুন্দর টেস্টি হয়, খুবই সুন্দর খেতে লাগে। রুটি পরোটা সবার সঙ্গে এটা খাওয়া যাবে এবং ভাতের সঙ্গেও খাওয়া যাবে, খুবই সুন্দর লাগে। এটা আমার ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প একটু কষিয়ে নিয়ে আমি এটা ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর 1 টেবিল চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া দিয়েই কিন্তু এটা ভালো করে আমি কিন্তু কাশ্মীরে লঙ্কাটা দিচ্ছি না। কাশ্মীরে যে ঝালের গুঁড়োটা ওটা দিলে কিন্তু কালারটা আরও খুব সুন্দর হয়, কিন্তু যেহেতু এটা চিকেন কারি হচ্ছে সেই জন্য আর কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিলাম না। এই ঝালের গুঁড়া দিয়েছি, আর এই মশলা দিয়ে একটু কালারটা যেরকম হবে সেরকমই চলবে। তারপরে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে আমি এর মধ্যে মশলাটা তৈরি করে নেব। যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি কাজু দিয়েছি কয় পিস, আর কাঠবাদাম দিয়েছি। দিয়ে তারপরে টক দই দিয়ে ভালো করে এটা আমি মিক্সি দিয়ে পিষে নেব। দেখুন কী সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে আমি উঠিয়ে দেখে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেল। পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন। তারপরে কিন্তু 2 মিনিট পরে ফিরে এসেছি। ওটা পেস্টটা বানিয়ে আমি চলে আসলাম চুলোয়। আবার ঢাকনাটা উঁচু করে দেখছি তেল ছেড়ে দিয়েছে পুরো। যেহেতু টক দই দেওয়া আছে তেলটা তো ছাড়বে, দেখতে খুব সুন্দরই লাগে। টেস্টটা যেরকম সুন্দর হয় দেখতেও ওরকম সুন্দর হয়। তারপরে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েই কিন্তু আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। পেস্টটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। পুরোটাই মিশিয়ে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম মিক্সির জারে, সেটা কিন্তু পানি দিয়ে আমি যতটুকু পানি দিয়ে ধুয়ে নেব, যতটুকু পানি দেবো ওটুকুনি ধুয়ে নিয়ে এতে পানিটা দেবো। বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আগের থেকে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। তারপরে এটা মিক্সিং জারটা ধুয়ে যতটুকু পানি অল্প করে আমি পানিটা দিয়েছি। অল্প করে পানিটা দিয়ে ধুয়ে যতটুকু পানিটা হলো ওই পানিটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কষে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যে কোনো ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট, অনেক খাটতে হয়, তারপরে একটা ভিডিও তৈরি হয়। আপনারা যদি ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। দেখুন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখুন পুরোটাই আমার পুরো রেডি হয়ে গেছে, পুরো ফুটতে শুরু করেছে। অনেকক্ষণ থেকেই মানে কষিয়ে নিয়েছি। টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে উপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিলাম, চিকেন মশলাটা ছড়িয়ে দিয়েছি। তারপরে কাস্তুরি মেথি দিয়েছি। কাস্তুরি মেথি দিলে কিন্তু এর দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়, ওই জন্য কাস্তুরি মেথিটা দিলে কিন্তু ভালো হয়। এটা দিয়েই কিন্তু আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। আরেকটু নাড়াচাড়া করে দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করলে দেখতেও ভালো লাগে, আর ভিডিও করতেও কিন্তু খুবই ভালো লাগে। লাইক কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে। শেয়ার তো অবশ্যই করবেন। ঢাকনা দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিটের জন্য রাখলাম। যেহেতু কাস্তুরি মেথি আর চিকেন মশলাটা দিয়েছি, তার জন্য ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তারপরে উপর থেকে ধনেপাতা দিয়ে আমি এটা সার্ভ করব। পুরোপুরি আমার রেডি হয়ে গেছে রান্নাটা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তারপরে আমি খাওয়ার জন্য পরিবেশন করছি। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো, এবং রুটি পরোটার সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে। তারপরে একটি পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি এবার পুরো পাত্রটা উঠে নিচ্ছি। ওপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য দিয়ে দিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হবে, খুব সুন্দর লাগবে খেতে। আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।